আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। জাস্ট ওয়ান ক্লিকে আপনি আমার মতো এরকম ফটো এডিট করতে পারবেন। জাস্ট আপনি ইনপুট দিবেন, আপনাকে আউটপুট হিসাবে খুব চমৎকার একটা ফটো এডিট করে দিবে, যেটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। যারা একেবারে এডিট পারেন না, মূলত ভিডিওটা তাদের জন্য। তাই যারা এডিট করতে পারেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এ ধরনের এডিট খুব সহজে করতে পারবেন। আপনি বিশ্বাস করেন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু একটা প্রফেশনাল লুক পেয়ে যাবেন, যেটা আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। সো কিভাবে এই কাজটা করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামীম। সো গেট লেটেস্ট স্টার্ট আওয়ার ভিডিও অ্যান্ড লেটস গো মোবাইল ডিসপ্লে। সো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং এরকম ফটো এক ক্লিকে ফটো এডিট করার জন্য আপনি যে কাজটা করবেন। সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমি এইখান থেকে চলে যাবেন, আপনি আপনার যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোরে চলে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনে গুগল প্লে স্টোর, এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর। সো আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে, সেই সার্চ বারে সার্চ করবেন 3DL। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 3DL। সো 3DL লিখে সার্চ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এই যে লোগোটাও ভালো করে দেখে নেবেন, এই যে এখানটাতে লোগোটাও ভালো করে দেখে নেবেন। 3DL এইটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি ইনস্টল করে নেবেন। আপনার এখানে ইনস্টল লেখা আসবে। ইনস্টল করার পর দেন ওপেনে ট্যাপ করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এইখানে দেখতে পাচ্ছেন একটা আছে ওপেন ইউর গ্যালারি। এই যে দেখতে পাচ্ছেন ওপেন ইউর গ্যালারি, অর্থাৎ আপনার গ্যালারিটা ওপেন করতে হবে। সো ওপেনে ট্যাপ করলাম। করার পরে আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। মনে করেন এই ফটোটাই সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। সো সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এই যে উপরে দেখতে পাবেন যে একটাতে এলইউটি লেখা আছে। সো আপনি এইটার উপর ট্যাপ করে দিবেন, এলইউটির উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এইখানে অনেক অপশন দেখতে পাবেন। আপনি এইখান থেকে একটু স্ক্রল করে দিয়ে এই যে টপ 25 লেখা আছে, এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন যে টপ 25। সো আপনি এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার গ্রেডিং এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম আরো অনেক কালার গ্রেডিং আছে। জাস্ট আমি কালার গ্রেডিংটার উপর ট্যাপ করছি, দেখতে পাচ্ছেন ফটোর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবারও দেখতে পাচ্ছেন ক্লিক করছি, ফটোর কালার পরিবর্তন হয়ে গেছে। আবার দেখতে পাচ্ছেন ক্লিক করছি এটা দিয়ে, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে এই যে এখানটাতে, এই যে এখানটাতে। সো আপনি এইটা যদি বাড়ান কমান তাহলে আপনার সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। সো আমি যদি আরও ট্যাপ করি, দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এডিট হয়ে যাচ্ছে, একেবারে প্রফেশনাল এডিটরের মতো এডিট হয়ে যাচ্ছে। আপনি যদি না পারেন তাহলে এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। এইখান থেকে আপনার পছন্দের কালারটা সিলেক্ট করে, অর্থাৎ এডিট করা ফটোটা সিলেক্ট করে আপনি এইখান থেকে দেবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক অপশন আছে, জাস্ট টিক মার্ক অপশনটার উপর ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করে দেওয়ার পর আপনি এইখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি লেখা আছে, এই যে এইখানটাতে সেভ টু গ্যালারি। সো আপনি সেভ টু গ্যালারির উপর ট্যাপ করবেন। একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর আপনার এইটা কিন্তু হয়ে যাবে, যেটা 100% হবে। এখানে 5% মাত্র হয়েছে, যে যখনই এখানে 100% হবে তখনই কিন্তু আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। থ্যাঙ্কস লট। আশা করি ভিডিওটা সকলের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। থ্যাঙ্কস লট।